আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন দেখি নবী আমার কম্বলের নিচে নাই। ভাবলাম অন্য বিবির হুজরায় নবী আছে, তালাশ করে দেখি কোনো বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে কবরস্থান জিয়ারতে যায়, মনে হয় নবী জিয়ারতে গেছে। আমাদের আয়েশা বলেন, অন্ধকার রাত্রি আমি জান্নাতুল বাকির দিকে গেলাম, যে দেখি নবীজি জান্নাতুল বাকির দুই হাত বাড়ায় দোয়া করতেছে আর কান্না করতেছে, আল্লাহ আমার না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে নিও না। ওগো আল্লাহ, ও মালিক, আমার না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে, আমার বাবা একটু শান্তি পাবে। মাইশা মনে মনে দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে কবরের জায়গা তো দেওয়া যায় না। আমি যদি কবরের জায়গা না দিই, হাসরের মাটি আমার স্বামী রহমতের নবী যদি বলে, আয়সা আমার বন্ধু ওমর আমার পাশে শুইতে ছিল, কেন তুমি দেও না? আমার বাবা যদি রাগ করে, মা আমার বন্ধু ওমর চেয়েছিল কবরের জায়গাটা, তুমি কি দান করতে পারলো না? মা আয়েশাকে আমি বড় লজ্জায় পেরে যাব, আব্দুল্লাহ ইবনে ওমর যাও তোমার আব্বাজানকে আমার সালাম দিও আর বলিও আমার কবরের জায়গা আমি তানাকে দান করে দিছি। এই জন্য মা আয়েশার রোজা হয় নাই, নবীর পাশে আবু বকরের পাশে ওমর ইবনুল খাত্তাবের রোজা হইছে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায়ে দুরূদ শরীফ বেশি জাগার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে নাকি? আর কি কিছুক্ষণ বলবো? মনোযোগ দিবেন? আর কিছুক্ষণ বলি, মোনাজাত করব। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আল্লাহর নবী মরণের চিন্তার কথা বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করবা, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করবা। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াতে তোমাদের ঈমান বাড়ায় দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খেয়াল করেন, ও বাবাজি, এই জন্য কবরস্থানের ইজ্জত করবেন রে, আর জিয়ারত করবেন বাবা। ছেলেকে নিয়ে হাতে ধরে ধরে কবর জিয়ারত করবেন, কবরকে সংরক্ষণ করবেন, সম্মান করবেন। ছেলেকে ধরে ধরে নিয়ে জিয়ারত করবেন। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমার দিন জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা প্রতিদিন রাতের বেলা নবীর রওজা জিয়ারত করতেন। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বুরকা পরে যান নাই, স্বাভাবিকভাবে যেতেন, কারণ নবী হলেন ওনার স্বামী।
সেখানে তো পর্দার কোনো দরকার নাই। মায়েশা প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা শরীফ জিয়ারত করতেন। তিনার বাবা আবু বকর যখন ইন্তেকাল করলেন তখনও তিনি এইভাবে জিয়ারত করতেন। যখন ওমর ইবনুল খাত্তাবের রওজা মুবারক হলো তখনও মায়েশা জিয়ারত করতেন, কিন্তু বোরকা পরে জিয়ারত করতেন। আর যদি বলি সুবহানাল্লাহ। বাবাজি কবর জিয়ারত আছে রে, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। জিয়ারত করলে মুর্দারও লাভ হয়, জিন্দারও লাভ হয়। বাবার পাশে কবরের পাশে দাঁড়াইয়া ছেলে যখন দোয়া করবে রে, আল্লাহ খুশি হইয়া বাবারও ক্ষমা করে দেয়, ছেলেরও ক্ষমা করে দেয়। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাথী আমি আবু যার গিফারি জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি অন্ধকার রাত্রিতে নবী দুই হাত বাড়াইয়া জিয়ারত করতেছে। নবী দুই হাত বাড়াইয়া নবীজি মা হযরত আবু যার গিফারি বলেন, আবু যার গিফারি এমন একজন সাহাবী যিনি নবীর ভালোবাসার কারণে বাবা সময় পায় নাই নিজের একটা ঘর বানায় থাকবে, এই সময় পায় নাই রে। নিজে বাসস্থানের জন্য থাকার জন্য একটা ঘর বানাইবার সময় পায় নাই। নবীকে এত ভালোবাসতো আবু যার গিফারি, যাকে আসমানের ফেরেশতা পর্যন্ত চিনত। বাবাজি দিনের কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে। 3 মাস পরে আল্লাহর নবী দরবারে আসিয়া বলে, মায়ার নবী, অদিনের নবী, জমজমের পানি সম্পর্কে জানতে চাই, জমজম কূপ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নবী কয়, কেন রে বাবা আবু যার? কয়, 3 মাস আগে আপনার কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি। আমার মা বাবা বেঈমান, বাড়িতে যাই নাই, পকেটে ঘুষ রুটি কেনার মতন কোনো পয়সা ছিল না। 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, এখন আমার দেহ হালাক হয় নাই। নবীজি বললেন, বাবা আবু যার রে, বাবা আবু যার আরো অনেক দিন খেতে পারবা, হালাক হবে না, কারণ জমজম কূপের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে। আর যদি বলি আবু যার গিফারি বলেন, জান্নাতুল বাকিতে আল্লাহর নবী 2 হাত বাড়াইয়া দোয়া করতে করতে এমন উপরে হাত নবী উঠাইছে রে। আজকে আল্লাহর কাছে হাত উঠাইতে লজ্জা বোধ করে মসজিদে ইমাম দোয়া করলে এইভাবে হাত ঘষা মারে। কথা কোন ঠিক কিনা? এইভাবে চুলকানি করে রে বেয়াদবের গোষ্ঠী। দুনিয়ার মানুষের কাছে হাত পাতে, আল্লাহর কাছে পাততে নাকি তার লজ্জা করে। তোর মতন বেহায়া বেলাজা আর কেউ হতে পারে না রে। আবু যার গিফারি বলেন, আল্লাহর নবী আল্লাহর দিকে, আসমানের দিকে 2 হাত বাড়াইতে বাড়াইতে এত উপরে নবী উঠেছে, আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আর বলি আবু যার গিফারি কয়, নবী এমন কান্না করেছেন, আমি তখন দেখলাম জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে। আমি আবু যার গিফারি তখন জান্নাতুল বাকিতে তাকাইলাম, দেখলাম একটা ভাঙ্গা কবর নি দেখা যায় রে, একটা ভাঙ্গা কবর নি দেখা যায়। যদি দেখা যাইতো আমি আবু যার গিফারি ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতাম। যদি ঢুকতে পারতাম নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর
আমার বানের বাবা দিয়ানি, ও বাবাজি খেয়াল করেন ভালো করি। আরে ও দুস্থ বুজুর্গরা, নবী এত দয়ালু, নবী এত মায়া করিরি। নবী কো যেই কবরে তুই কাউকে দেখতে পাবে না, তুই যদি আমার উম্মত আশিক হয়ে থাকোস, সেই কবরে তোর নবীকে দেখতে পাবি। আর জোরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম। একদিন দেখি নবী আমার কম্বলের নিচে নাই। ভাবলাম অন্য বিবির হুজরায় নবী আছে, তালাশ করে দেখি কোনো বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে কবরস্থান জিয়ারতে যায়, মনে হয় নবী জিয়ারতে গেছে। আমাদের আয়েশা বলেন, অন্ধকার রাত্রি আমি জান্নাতুল বাকির দিকে গেলাম, যে দেখি নবীজি জান্নাতুল বাকির দুই হাত বাড়ায় দোয়া করতেছে আর কান্না করতেছে, আল্লাহ আমার না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে নিও না। ওগো আল্লাহ, ও মালিক, আমার না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে নবী কান্না করতেছেন, চোখের পানি ছাড়তেছেন। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আর থাকবেন না, হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া হুজরা শরীফে আসিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলাম। নবীজি হুজরা শরীফ আসিয়া দেখি আয়েশা ঘুমিয়ে আছে। নবী কয়, আয়েশা রে, তুমি চমৎকার চালাকি চিনো রে আয়েশা। কিছুক্ষণ আগে আমার পাশে তুমি জিয়ারতে ছিলা, এখন বুঝি আমার দেখাইতেছো তুমি ঘুমে আসো। মাসা কম্বল ফেলে দি মুস্কি হাসি দিয়া, নবী আমি যে আপনার পাশে অন্ধকার রাত্রিতে ছিলাম, কেমনে গো আপনি আমাকে দেখলেন? নবীজি বলেন, আয়েশা রে, রে আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতে পারতো না রে, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় রাত দিন 24 ঘন্টা আমি দেখতে পাই। সুবহানাল্লাহ, আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। মায়েশা বলে, ও দিনের নবী, এত কান্না করেছেন জান্নাতুল বাকিতে, আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনাকে দিছেনি? কোনো ভালো সংবাদ কি আল্লাহ আপনাকে জানাইছেনি? অনেক কান্না করছেন। নবী বলেন, আয়েশা রে, দুটা ভালো সংবাদ আল্লাহ আমারে জানাইছে। ওরে আয়েশা, আমি যখন বলেছি আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না, আমাকে না জিজ্ঞেস করি, আল্লাহ কো হাবিব আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না গো। সুবহানাল্লাহ। খবর ভালো না মন্দ? ভালো। খুশি না বেজার? জাহান্নামে কে কে যেতে রাজি? কেউ রাজি? জাহান্নামের খাইসলো ছাড়তে তো রাজি না। হ্যাঁ, জাহান্নামের যত আকাম আছে সব করে, কিন্তু দুনিয়ার কেউ জাহান্নামে যেতে চায়। কোন বিধর্মীকে যদি বলেন, এ বেটা তুই জাহান্নামে, হেও মেজাজ চড়া করবে। মুসলমান দূরের কথা, ও কি মেজাজ চড়া করবে। কিন্তু দুনিয়ার মানুষ জান্নাতের কাজ করতে চায়, খালি জান্নাতে যাবে। এক বেটা হুজুর দোয়া করুন জান্নাত দেখ হইব। আরে বেটা কেমনে দেখ হইব? টিকিট মিকিট পেয়েছি না, আলাদা কাজ আছে। নামাজ টামাজ পড়নি, না নামাজ মাজ পড়ি না, আলাদা কাজ আছে। কি আছে? আলাদা গোপন ভান্ডার, আলমারি। আর দেখেছিল অল্প বিদ্যা ভয়ঙ্কর, জুতা রেখো আলমারি, কুত্তা রেখো রেলগাড়ি। ওর মতন লোক এমনই বলবে। আমার বোনের বাবা জিরানি, নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা, 2 নম্বর সংবাদ হলো রে, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন।
আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, আমার ধর্ম আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই। ওই জিয়ারতের মধ্যে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া আমার আল্লাহ আমার মা বাবাকে ডাবল ইমানদার বানায়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আর আমি নবীকে আল্লাহ কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমাদের দেশে অনেক বেঈমান আছে, আমার নবীর মা বাবাকে বেঈমান বলে। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতেন আল্লাহ নবীকে মা বাবার জন্য দোয়া করতে বলতেন না। যে মৌলানারা কয় নবীর মা বাবা বেঈমান, আওয়াজ করে উত্তর দিবেন তোরা ডাবল বেঈমান। ঠিক কিনা বলে? আমার নবীর মা বাবার সেরা মুমিন জান্নাতি, কথা বলেন না? জানিয়া রাখেন রাজনগর উপজেলার থানার মুসলিম জনতা, মৌলভীবাজার জেলার মুসলিম জনতা ভালো করে শুনে নাও। আমার নবী দূরের কথা, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। অনেকে বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনছি, আজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, বাজারে বাজারে বিক্রি করত। আপনি বলেন পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, কিন্তু আজর ঠাকুর তো ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। তাফসীর খুলে দেখেন, বাইনাস সদর হাসিয়া খুলে দেখেন বাবাজি, হাসিয়ার মধ্যে এসেছে আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। আজর ঠাকুর লালন পালন করেছে, আল্লাহ পিতা বলে সম্বোধন করেছে। আর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, উনি জান্নাতি ছিলেন, মুসলিম ছিলেন। এক কথায় পৃথিবীর সব নবী রহমতের ঘরে, ইমানদারের ঘরে আগমন করছে। তাহলে আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি, নবীও জান্নাতীদের ঘরে আগমন করছে। জোরে বলি বাবাজি রানী আমার। তাহলে নবী কবর জিয়ারত করছেন, আমরাও করব নাকি বলেন? জিয়ারত করবেন। কেউ বলে বেদাত, বাবাজি বেদাত বেদাত বলে আবার কয় যাওয়া যাবে, বেশি যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আবার কিছু আছে কয় যাওয়া যাবে, তবে পরে হাদিয়া নেওয়া যাবে না, আগে দাও। আমি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছি, হুজুর আমাদের ইমাম সাহেবরে হাদিয়া আগে দেওয়া লাগে কবর জিয়ারতের। উনি বলেন পরে নাকি জায়েজ হবে না রে। সুরের দহল যেই ফতুয়ায় না জায়েজ, এটা তো আগেও না জায়েজ, পরেও না জায়েজ। আগে বলে যাই যাব, পরে বলে না যাই যাব। সুর টাকা দিলে সব যাইছে জায়গা। বেড়া কয় 1 আনা দিলে হবে না, 2 আনা দিলে লব না, 3 আনা দিলে মন্দ কি, 4 আনা দিলে ইয়া নবী। কথা হয় না? টাকা পেলে কিয়াম করে, আর ফতোয়া জিজ্ঞাসা করলে বেদাত বলে। আপনারা বলেন আমরা দি কিয়াম করি, টাকায় করি না নবীর মহব্বতে করি। ওরা টাকা দিলে কিয়াম করে, আর ফতোয়া জিজ্ঞেস করলে কি কয়? বেদাত। কথা হয় না? লোভী। আমার বোনের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন রে। কবর জিয়ারত করলে মুর্দার পাশে গেলে নিজের একটু ভয় আসে বাবাজি। কবরের ভয়, হাসরের ভয় আসে রে। কতদিন ঘুমাবো কবরে জানি না রে, আল্লাহ জানে কতদিন ঘুমাবো। তবে শুনে রাখেন, সর্বশেষ যে লোকের রুহটা কবজ করা হবে রে, ওই লোকটা যার পরে আর কোনো মানুষ নাই, শেষে যে রুহ কবজ করা হবে ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। ওর ইন্তেকালের 40,000 বছর পরে কিয়ামত হবে বিচারের। অর্থাৎ প্রথম হলো দুনিয়ার ধ্বংসের কিয়ামত,
ইসরাফিলের প্রথম বাঁশি হবে দুনিয়ার ধ্বংস হবে, দ্বিতীয় ফুটা হবে বিচার শুরু হবে রে। মধ্যখানে 40,000 বছর চলবে রে, 40,000 বছর চলবে। একাধারে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। জোরে কই, একাধারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। একাধারে 24 ঘন্টা বৃষ্টি হবে। এই বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল হবে। তখন কোনো প্রাণী থাকবে না, মানুষ থাকবে না, ঘর থাকবে না, গাছ থাকবে না, কিছুই থাকবে না। প্রথম সিংহার পুয়ে সব তোলার মতন উড়ে যাবে, মানুষ সব ইন্তেকাল হয়ে যাবে, সব মানুষ মাটির নিচে চলে যাবে। একাধারে 40,000 বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি আসবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল হবে, সমান হবে। মানুষের দেহ গঠন কবরের মধ্যে হবে, কবরে মানুষের দেহ গঠন করা হবে। ওই সময় আল্লাহ আর কিছু থাকবে না, আজরাইল সহ ইন্তেকাল হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু মুহাম্মাদ জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বানের বাবাজি, আরে ও বাবাজি, আল্লাহ আল্লাহ এই সময় কিছু থাকবে না, শুধু আল্লাহ। তবে 8টা জিনিস ধ্বংস হবে না। কয়টা বলেন, জোরে বলেন? আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রুহু। এই 8টা ধ্বংস হবে না। 8টা কি? ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না রে। ইসরাফিলের সিংহা কত বড় জানেননি? নবী বলেন, তোদের হাতে যদি হারুলের টিকটিকির ডিম রাখোস, তোদের ডিমটা অনেক ছোট্ট হবে, হাতটা অনেক বড় রে। ইসরাফিলের সিংহার হাতি দুনিয়াটা টিকটিকির ডিমের সমান হবে, আর হাতটা হবে ইসরাফিলের সিংহারি। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকের নামে একটা আসন থাকবে। বাবা, আমারও একটা আসন আছে, আপনারও একটা আসন আছে। ওই সিংহার ভিতরে মানুষের রূহ থাকবে। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকটা মানুষের নামে একটা করে আসন থাকবে রুহুর। ওই সিংহার ভিতরে বাবা সবার আসন আছে। এই বিশাল বড় সিংহার ভিতরে প্রত্যেকটা মানুষের রুহ থাকবে। জোরে বলি এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে বানাবেন, সব ফেরেশতাকে বানাবেন। বানায় ইসরাফিলকে আল্লাহ বলবেন, তুমি বাঁশি বাজায় দাও রে, আমি আদালত বিচার হাসরের মাঠ কায়েম করে দিব রে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি বিচার শুরু করব। তখন প্রত্যেকটা মানুষের কবরের দরজা খুলে যাবে, নিজেরা নিজেদের কবর থেকে দাঁড়িয়ে যাবে। বাবাজি, কবরের মধ্যে দেহ গঠন করা হবে রে। আমার অস্তিত্ব যেখানে ছিল না সেখানে অস্তিত্ব করেছে আল্লাহ, যেখানে এখন অস্তিত্ব আছে সেখান থেকে কি আল্লাহর জিন্দা করতে পারবেনি? পারবো নি? আল্লাহ পারবো না? মিয়া পারবো। জিন্দা হাসরে খারিবা না? তার মানে আগে আমার কোনো ভিত্তি ছিল না, ওইখান থেকে বানাইছে। এখন তো আমার একবার বানাইছে। আপনি বলেন প্রথম বানাইতে মানুষের কঠিন হয়, দ্বিতীয়টা সহজ হয়। কথা করা আল্লাহর ব্যাপারে কোনো কিছু কঠিন হয় না। আল্লাহ প্রথমে বানিয়ে ফেলছে, দ্বিতীয়বার বানানো তো কোনো কাজই না। কতক্ষণ ঠিক কিনা? মানুষকে বাবা জিন্দা করা হবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে বাবাজি। তবে বাবা মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে,
নারীরা দাঁড়াবে, পুরুষরা দাঁড়াবে, মহিলারা দাঁড়াবে, নবী রাসূলগণ দাঁড়াবে, সাহাবীরা দাঁড়াবে, ওলি আল্লাহরা দাঁড়াবে। তবে কারো পরনে বস্ত্র থাকবে না রে, কারো পরনে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা শুনিয়া কান্দে এখন নবীজি, যেদিন কারো পরনে বস্ত্র থাকবে না গো, আমি আয়েশার তো বস্ত্র থাকবে না নবীজি, সেদিন আমি আয়েশা লজ্জা বোধ করতেছি। কেমনে গো নবী উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে আমি হাঁটবো? মা আয়েশা কান্দিয়া বলতেছি, ও মায়ের নবী, হাসরের মাটি যেদিন সব নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। নবীজি আয়েশা, আমি আয়েশার বড় লজ্জা লাগতেছে। নবী বলেন, আয়েশা রে লজ্জা বোধ করিও না, লজ্জা বোধ করিও না রে আয়েশা, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, এত মানুষ দাঁড়াবে। আল্লাহ নিজ হাতে হাসরের মাঠে মানুষ যখন দাঁড়াবে জায়গা হবে না, আল্লাহ নিজ হাতে হাসরের মাঠটাকে টান মেরে ডাবল প্রশস্ত করে দিবেন। তখন তারপরে এত মানুষ দাঁড়াবে, দুপা রাখতে যত জায়গায় বেশি জায়গা পাবে না রে। নবী বলেন, আয়েশা কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে, সবার আমল নিয়ে পেরেশানিতে থাকবে, দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যেদিন সব নবী উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সেদিন কি আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবীজি বলেন, আয়েশা যেদিন সব নবী উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। মা আয়েশা কো নবী কি পরে আপনি দাঁড়াবেন? নবী কয়, আয়েশা আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, ইসরাফিল বাঁশি যেদিন বাজাবে আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব রে। মা আয়েশা বলেন, নবীজি আমার নবী সেদিন সর্বপ্রথম জান্নাতি পোশাক কাউকে দেওয়া হবে? আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, আয়েশা রে ওই দিন আমি রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক সর্বপ্রথম দেওয়া হবে। তবে রে আয়েশা আমি রাসূলুল্লাহ প্রথম পরব না, প্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিকভাবে জান্নাতি পোশাক পরানো হবে। কেন জানোনি? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিবি বাবা, ফেলতে পারে না, ইবলিস বুড়া দরবেশের স্রোত ধরে এক নমরুদ, ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে চাও এই মুহূর্তে উলঙ্গ করো। ইব্রাহিমের ফিরিস্তা ধরে রাখছি, উলঙ্গ করলে ফিরিস্তারা লজ্জা পাবে, চলে যাবে, উলঙ্গ করো। নমরুদ অফার দিছি, পরিমাণ টাকা দিব ইব্রাহিমকে যে উলঙ্গ করতে দিতে পারে। আজর ঠাকুর বলেন, ও খোদা নমরুদ, আমি নিজেই আমার ছেলেকে ধরে এনে দিয়েছি, টাকা আরেকজন নিবে কেন? আমি উলঙ্গ করব। বেরি দিয়া হাত পাও বাঁধা আছে, বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, আজর মানে নাই। ইব্রাহিম নবী কয়, বাবা অন্তত পক্ষ আমাকে লজ্জা উলঙ্গ করে লজ্জায় ফেলে দিও না, কাপড় খুলে আমাকে লজ্জায় ফেলে দিও না। আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর জামা কাপড় খুলে নিয়েছে, উলঙ্গ করে মানুষের সামনে লজ্জায় ফেলে দিয়েছে। আল্লাহ বলেছেন, ইব্রাহিম তোমাকে মানুষের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম, এই জন্য আমি এর প্রতিদান হিসেবে তুমি কিন্তু কাপড় ছাড়ছো, আমাকে ছাড়ো নাই। আমি কিয়ামতের দিন সবার সামনে আনুষ্ঠানিকভাবে তোমারে প্রথম কাপড় পরাবো। নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা আমি প্রথম জান্নাতি পোশাক পাবো, তবে ইব্রাহিম নবী প্রথম পরবে। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বলেন, নবীজি হাসরের মাঠে কত কাতার মানুষ হবে গো, কত কাতার মানুষ হবে? নবী বলেন, আয়েশা 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা আমার উম্মত 80 কাতার উম্মত হবে, সব মিলে 120 কাতার হবে, আমি রাসূলুল্লাহর একাই 80 কাতার হবে। নবীজি বলেন, আমার একাই 80 কাতার হবে। মা আয়েশা বলেন, ও নবীজি কিভাবে আপনার উম্মতকে চিনবেন,
কিভাবে আপনি আপনার উম্মতকে চিনতে পাবেন? নবী বলেন তিনটা পরিচয় আমি চিনতে পারবো আমার উম্মতকে। এক নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন বাবা সাহাবীরানি, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, তাদেরকে চিনতে তোদের কি সমস্যা হবে নাকি? সাহাবীরা কো নবী না না, নবী কো আমার উম্মত হাসরের মাঠে চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না। একমাত্র আমি রাসূলুল্লাহর এক প্রকার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। দুই নম্বর পরিচয়, নবী বলেন আয়েশা রে, রে আয়েশা, আমার উম্মতের আমলনামার ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না। আয়েশা, যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এটা হলো দুই নম্বর পরিচয়। তিন নম্বর পরিচয়, নবী কো আমার অনেক উম্মতের শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। শিশু বাচ্চা যাদের ইন্তেকাল করে, ওই বাচ্চার উসিলায় মা বাবা জান্নাত পাবে। ওর মা বাবা যদি ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আল্লাহ জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন না। বাবাজি শুনি আম্মা জান আয়েশা কাঁদিয়া কয় নবী, আমার তো একটা সন্তানও হলো না গো নবী, একটা সন্তান হয়ে যদি মরেও যেত তার উসিলা আমি জান্নাত পাইতাম। আমার তো একটা বাচ্চাও হইল না নবী, একটা বাচ্চা হলে আমি এই বাচ্চার উসিলায় জান্নাতে যেতাম। নবী কয় আয়েশা, তোমাকে তো আল্লাহ সন্তান দেয় না, তারপরে তুমি ধৈর্য ধরেছো, সবুর করেছো, ওই ধৈর্যের কারণে তোমার জান্নাতে আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দিবি। নবীজি বলেন আয়েশা রে, আরে আয়েশা, তিন নম্বর পরিচয়, আমার উম্মতের শিশু বাচ্চারা হাসরের মাঠে একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর এক দলের হিসাব সহজ হবে, আর এক দলের হিসাব কঠিন হবে। শেষ কথা আমার, এক দলের বিনা হিসাবে জান্নাতে যাবে, আর এক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর এক দলের হিসাব সহজ হবে, আর এক দলের হিসাব কঠিন হবে। বিনা হিসাবে জান্নাতে যাবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সুবহানাল্লাহ। আর যদি বলি সুবহানাল্লাহ, তাদের হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা স্বতন্ত্র। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জাহান্নামে যাবে মুসলমান ছাড়া যত ধর্মের বর্ণের কাফির যারা আছে। মোট কথা হলো যত কাফির আছে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ ঈমান নাই, হিসাব নাই। কথা বলেন না। ইমান থাকলে আমলের দাম আছে। মিজান টাঙ্গাবে আল্লাহ। মিজান কেমন হবে? দাড়ি পাল্লার মতো হবে, না পেশার মাপার পাল্লার মতন হবে, না জোর মাপার পাল্লার মতো হবে, না স্বর্ণ মাপার পাল্লার মতন হবে। তবে মিজান হবে কেমন হবে আল্লাহই জানে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমল গণনা করবে না, ওজন দেওয়া হবে। আল্লাহ কি গণনা করবে না, ওজন দিবে। অথচ আমলটা গণনার বিষয়, ওজনের বিষয় না। 50 বছর আপনি হায়াত পেয়েছেন, কত ওয়াক্ত পড়েছেন, কত ওয়াক্ত পড়েছেন না হিসাব করবে, ওজন কেন করবে? রোজা এতটা ফরজ ছিল, এতটা রাখছি না, এই হিসাবের বিষয়। কিন্তু আল্লাহকে আমি হিসাব করব না, ওজন করব। সুবহানাল্লাহ। কারণ হিসাব করলে যে লোক দেখানোর ইবাদত করছে ওরও জান্নাত দেওয়া লাগবে। কিন্তু ওজন যখন হবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছে তার আমল বাড়ি হয়ে যাবে। যে ব্যক্তি লোক দেখানোর ইবাদত করছে তার বস্তা চুচার বস্তা হয়ে যাবে, চিটার বস্তা। ধানের চুচা কইনি, এরকম হালকা হয়ে যাবে। বস্তা ভরা নেকি, আপনার চুচা 2 বস্তা, ধান 1 বস্তা, ওজন হইব কোনটা? এজন্য আমলের সার আল্লাহর সন্তুষ্টি। হাজরিন, এক দলের হিসাব সহজ হবে, আর এক দলের কঠিন হবে। সহজ কাদের হবে? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি কি? গুনাহ কম। আল্লাহ বলবেন তোর নেকি বেশি গুনাহ কম, তোর গুনাহটাকে আমি সওয়াব বানাই দিলাম, সুবহানাল্লাহ। তোদের গুনাহটাকে আমি নেকির মূল্যে হাসরে বিক্রি করে দিলাম। 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ডালা হয়, চাকনি দিয়া ছাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? হইব না? এই 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? মাগনা দিলে কেউ নিব? কিন্তু এই আবর্জনা যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে।
বাজারে কি চিনির মূল্য কেন? চিনি বেশি ময়লা কম। যদি ময়লা বেশি হতো চিনি কম হতো, কাজ হইতো না। ময়লা কম চিনি বেশি, বাজারে এই ময়লাটি চিনির সাথে চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক আল্লাহ বলবেন নেকি বেশি গুনাহ কম, তোর গুনাহটাকে নেকি বেশি থাকার কারণে আমি তোর গুনাহটাকে নেকির মূল্যে বিক্রি করব। আরেক দলের হিসাব কঠিন হবে, তারা কারা? যাদের গুনাহ বেশি নেকি কম। রাসূল বলছেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন পাপ করছ, বল। আল্লাহ কি বলবেন? কেন পাপ করছ? আল্লাহ রাসূল বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে বাঁচার সুযোগ নাই। ও আল্লাহ জিজ্ঞানোর পরে কইব আল্লাহ আমি পাপ করছি না তো। আপনার কোন আল্লাহর সামনে যে মিথ্যা কইব, আপনি আমার সামনে কি কইব? বুঝেন সাফা দুনিয়ায় মিথ্যা কথা কই এমন ডাট করছে, আসরের মাঠে আল্লাহর সামনেও মিথ্যা কইব, কথা হয় না। কারণ চামড়ার মুখ বেরিক নাই তো, বেরিক আছে, এটা সারাদিন টুপ 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 যেখানে যায় এখানেই গায়, জাহান নামে যেতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? আমল বেশি করে গ্রহণ করতে হবে। আমল কি বেশি করে। আরেক দল স্বতন্ত্র হবে, ওরা জান্নাতেও তাদের নেকিবদি সমান হবে। নেকিবদি কি সমান হবে। তাদের নেকিবদি সমান হওয়ার পরে আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাফ পাহাড়। কোরআন একটা সূরা আছে সূরা আরাফ, তাদেরকে আরাফবাসী বলা হয়। ওদেরকে মধ্যখানে রেখে এক নজরে জান্নাত দেখাবে, আরেক নজরে জাহান্নাম দেখাবে। তারা দেখে অন্তরে কষ্ট পেয়ে আল্লাহ মাফ করে দিবে।